আলাইকুম। এই তো চলে আসলাম সন্ধ্যার একটি ব্লগ নিয়ে। আদা রসুন রাখছে, কার কার লাগবে চলে আসুন। আচ্ছা, যেটা বলছিলাম, আপনার ভাইয়ের খুব আবদার, সে ঝাল ঝাল মুরগি খাবে। সে কিন্তু সচরাচর মুরগির তরকারিতে তেমন একটা পছন্দ করে না, কিন্তু আজকে আমাকে ফোন দিয়ে বলল যে আমি একটু ঝাল ঝাল মুরগি খাবো, করে দেওয়া যাবে? আমি বললাম কেন নয়। তো বাস, যেমন কথা তেমন কাজ। একটু পেঁয়াজটা ভেজে নিলাম একদম লাল লাল করে, আর এখানে দিয়ে দিলাম সব রকম মশলা আছে, সাথে টমেটো পেস্ট, লবণও আছে। সব রকম মশলা তো বুঝতে পেরেছে, না বুঝলে কমেন্ট করবেন, বলে দিব। আর এই তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, আর একটু গল্প করব। সবসময় তো রান্না বান্না কত কঠিন কথা, নরম কথা, আজ না একটু গল্প হবে। আর এই তো এইদিকে মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অবশ্যই ব্রয়লার মুরগি। আপনার ভাইয়া আবার দেশি মুরগিটা একটু কমই খায়। তো এই তো আপনার ভাইয়ার আবদারে তার মুরগির মাংসটা ঝাল করে রান্না করে দিচ্ছি। আর সাথে বলল পরোটা হলে মন্দ হয় না, তবে হালকা তেলে ভাজা। ঠিক আছে। আর আমার হাতের পরোটা আপনার ভাইয়ার খুব পছন্দ, তুলতুলে নরম হয়তো, সে খুব পছন্দ করে। গল্প যেটা বলছিলাম, ছেলে মেয়ের পছন্দ হয়, সবার পছন্দই তো খাবার তৈরি করে খাওয়াই, তাই না? তো আপনার ভাই আজকে আবদারটা করলো, তার আবদারটা তো পূরণ করতেই হবে আমাকে, না করলেই নয়। তো এই তো আপনার সাথে কথা বলতে বলতে মাংসটা, সরি, মশলাটা কষিয়ে নেব। এই যে গাছটা দেখছেন, আমি কিন্তু গাছ প্রিয়, গাছ পাগল, খুবই গাছ প্রিয়, গাছ পাগল। আমার ছোট্ট একটা ছাদ বাগান আছে, আমি সেই ছাদ বাগানটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। প্রচুর নোংরা হয়ে আছে, কয়েকদিন বৃষ্টি পড়লো না টানা, এই কারণে। আর আমার যে বাড়ির গার্ড, সে খুব অসুস্থ ছিল, জ্বর হয়েছিল তার প্রায় 5-6 দিন, সে একেবারে বিছনা থেকেই উঠতে পারেনি, এমন অবস্থা, শরীরে প্রচণ্ড ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছে, আমরা ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছে, যত্নাদি নেওয়া হচ্ছে। তার পরিবার এখানে থাকে না, অনেকেই প্রশ্ন করবেন, না গাড়ির পরিবার এখানে থাকে না, ও আমাদের কাছে থাকে। তো ও আরেকটু সুস্থ হয়ে গেলে তারপরে ছাদটা পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। আমার বাসার সব জায়গায় আমি গাছ রেখেছি। আমি যে কী পরিমাণ গাছ পাগল, মানে বলে বোঝাতে পারবো না। গাছের থেকে এবার রান্নায় চলে আসবো। এই তো আজকের ভিডিওটা মনে হয় একটু বড় হবে, হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো আপনার ভাইয়ের আবদারে, হাজব্যান্ডের আবদারে আজকে ঝাল ঝাল মুরগি হবে, সাথে হবে হালকা তেলে পরোটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাটা মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে, তেল উপরে উঠতে শুরু করেছে। এখন আমি এই যে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। এই তো এইভাবে করে ভালো করে কষিয়ে নিব। আপনার ভাই আজকে এসে, অফিস থেকে এসে দুটো কারণে খুশি হয়ে যাবে। প্রথমত, সে যখন দেখবে আমি তার পছন্দের এই ঝাল ঝাল মুরগি করেছি আর পরোটা করেছি, খুব খুশি হবে। আর সেকেন্ড খুশি হয়ে যাবে, আমি এই ননস্টিকের প্যানে আজকে রান্না করেছি। রান্না আমি এর আগেও করেছি কয়েকবার, কিন্তু আমি কেন জানি ননস্টিকের প্যানে রান্না করতে অতটা পছন্দ করি না। আমার কাছে সিলভারের পাতিলেই রান্না করতে ভালো লাগে। আমার কালেকশনে অনেক বলবো না, আলহামদুলিল্লাহ যা আছে আমার কাছে অনেক। তো আমি এগুলো রান্না করি না, এমনি তুলে রেখে দিয়েছিলাম। মাঝে মধ্যে আমার শাশুড়ি মা বলে, যেগুলোকে তুলে রেখেছো কেন, রান্না করো, নষ্ট হয়ে যাবে। তো মাঝে মাঝে 2-1বার করেছি, এরপরে আর করা হয়নি, ওভাবেই তুলে রেখে দিয়েছিলাম। সিলভারের পাতিলেই আমি রান্না বান্না করি। তো আজকে যখন এই যে এই ননস্টিকের হাঁড়িটা বের করে রান্না করছি, দেখে তো সে বেজায় খুশি হয়ে যাবে, আনন্দে একেবারে আত্মহারা হয়ে যাবে। সবসময় বলে তুমি ননস্টিকের হাঁড়িতে রান্না করো, লাগলে তোমাকে আমি আরও কিনে দিব, কিন্তু আমি বলি আরও কিনে দেওয়ার জন্য না, বা এগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য ব্যবহার করি না, সেটাও না, কেন জানি আমার ভালো লাগে না। সিলভারের পাতে রান্না করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, এজন্য। আপনার ভাইয়ার ভাবে হয়তো নষ্ট হয়ে যাবে, দাম বেশি, আবার এতগুলো একসাথে কিনতে পারবো কি পারবো না, এসব না, না, এগুলো কিছুই না। আপনার ভাইয়াকে আমি বুঝিয়েছি বহুবার, তার হয়তো মনের ধারণা। তো এই তো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এত বড় আর করতে পারবো না। এদিকে আমার আটাটাকে আবার মথে নিতে হবে।
পরোটার জন্য। বাস এই তো, আর কিছুই করবো না। এভাবে করে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। ঠিক নামানোর 1 মিনিট আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ঠিক যখন খাবো তখন ঢাকনাটা খুলবো, অসাধারণ ফ্লেভার আসবে। আমাকে যারা সাপোর্ট করছেন, আমাকে যারা ভালোবাসা দিচ্ছেন, আমাকে যারা সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করছেন, যারা আমাকে ভিডিও দেখা মাত্রই আমাকে লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রাণ ঢালা ভালোবাসা। আশা করি আমরা সবাই সবার জন্য। আজ ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।